মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটা বৈঠক হয়ে গিয়েছে। আজ তার ঠাসা কর্মসূচি, দফায় দফায় বৈঠক রয়েছে। এরপরে ঠিক কোন কোন বৈঠক, কোন কোন বিষয়ের উপর নজর রেখে জানাবেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত এই মুহূর্তের সঙ্গে রয়েছে। প্রদীপ্ত, দেখো, শুভেন্দু অধিকারী তিনি রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষ করেছেন এবং তারপর সচিবদের নিয়ে বিভিন্ন দপ্তরের যে সচিবরা রয়েছেন তাদেরকে নিয়ে আলাদা আলাদা করে বৈঠক করছেন এবং এর পরবর্তী সময়ে বৈঠক হওয়ার কথা রয়েছে জেলা শাসক এবং বিজেপির যে বিধায়করা নির্বাচিত হয়েছেন 207 জন, সেই 207 জন বিধায়ক যেমনভাবে বৈঠকে থাকবেন, একই সঙ্গে বৈঠকে থাকবেন জেলা শাসকরা। মনে করা হচ্ছে যে উন্নয়নের কাজকর্ম নিয়েই যেখানে যা সমস্যা ছিল সেগুলোকে কাটিয়ে নতুন করে উন্নয়নের বাংলা গড়তেই এই বৈঠক, অন্তত তেমনটাই বিজেপি সূত্রে দাবি করা হচ্ছে। এবং শেষ বৈঠক যেটা তার নির্ধারিত হয়ে রয়েছে তা হলো রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে পুলিশ সুপাররা থাকবেন, পুলিশ কমিশনাররা থাকবেন, রাজ্য পুলিশের ডিজি থাকবেন, এডিজিরা থাকবেন। অর্থাৎ রাজ্যে সরকারটা কোন পথে হাঁটবে হয়তো আজকের দিনে তারই একটা রোডম্যাপ স্থির করে দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেই ইঙ্গিতই মিলছে এবং সে কারণেই তিনি প্রশাসনের বিভিন্ন স্তরকে নিয়ে যেমনভাবে বৈঠক করছেন, একই সঙ্গে বিধায়কদের নিয়ে বৈঠক করছেন এবং তার পাশাপাশি পুলিশকেও নিয়েও বৈঠক করছেন। তার কারণ রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বারংবার অভিযোগ করেছেন তারাই, যখন তারা বিরোধী আসনে ছিল। সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে মানুষ যে অভিযোগ করেছে সেই জায়গা থেকে মুক্তি দেওয়া এবং সুশাসনই তাদের মূল লক্ষ্য হতে চলেছে শুভেন্দু অধিকারী। সেটা যা বিষয়গুলো ইতিমধ্যে প্রচারে তুলে ধরা হয়েছিল বিজেপির পক্ষ থেকে, সেই সমস্ত বিষয়গুলি নজর দেওয়া হচ্ছে। বিশেষ করে আজ প্রথম দিনে দফায় দফায় বৈঠক সারছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।